হ্যালো ভাই, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ আড্ডা উইথ কারেন্ট ফেয়ার, যেখানে আমরা এখনকার সোশ্যাল মিডিয়ায় কি ভয়ঙ্কর জিনিস চলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো চলো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। नहीं उसकी मम्मी आप कौन? आंटी तुम क्या जानो? हाँ कौन हूँ मैं? तुम्हारी छोटी वाली बेटी का हाँ जानू मैं। सच में आंटी थोड़ी बात करवा दो, आंटी कुछ तो समझो। দেখো, সিঙ্গিং কমিউনিটিতে একটা ভয়াবহ ঝড় আসতে চলেছে, মানে র্যাপ কমিউনিটিতে একটা ভয়াবহ ঝড় আসতে চলেছে। ভাইয়া গান, ভাইয়া র্যাপ করেছে ভাই, এখানে এই ট্যালেন্ট এখানে থাকার মতন নয় ভাই। দাদা মনে হয় ভুলে গেছে ভয়েস মনিটরের জন্য একটা হেডফোন পাওয়া যায়, সেটা কানে লাগিয়ে গান করলে, মানে গান রেকর্ড করলে ভালো হয়। যে গানটা রেকর্ড করছে তাদের জন্য, যারা শুনছে তাদের জন্য বেটার হয়। এখানে হলোটা কি আমি কিছু বুঝতে পারলাম না ভাই, তোমরা বুঝতে পারলে কি হচ্ছে? এর বড়ের গাড়িতে ও চাপছে, ওর বড়ের গাড়িতে এ চাপছে। ভাই কেসটা বোঝা বড় চাপের। আচ্ছা ঠিক আছে, সব মানলাম, কিন্তু একবার তুমি এখানে লাইভটা দেখো। এই ভিডিওটা দেখার পরে আমি একটাই কথা বলতে চাই যে 50,000 মানুষ নিজের ব্রেনটাকে সাইডে খুলে রেখে তারপরে ভিডিও দেখছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 50,000 মানুষের মাথায় কাজ করছে না ভাই, যা দেখছে তাদের লাইক ঢুকছে, মানে দুটো সুন্দর মেয়ে আর লাইক। এটা কিরকম হচ্ছে? যাই হোক, নেক্সট এরপরে যে ভিডিওটা আমি দেখাবো সেটা আমার দেখা সেরা ভাই। এটা দেখে বহু দেখেছিলাম ভাই, এটা আজকের নয়, বহু বছর আগের। তোমরাও দেখো, তোমরাও হাসো, আমিও আবার হাসবো। আমাদের গ্যালাক্সির নাম কি? স্যামসাং গ্যালাক্সি। স্যামসাং গ্যালাক্সি। এখন নতুন একটা প্ল্যানেট খুঁজে পাওয়া গেছে, স্যামসাং গ্যালাক্সি S24। আবার কিছুদিন পরে আর একটা প্ল্যানেট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? এর মধ্যে আমাদেরটা কোনটা জানি না ভাই। সবার আগে দেখেছিলাম আমরা স্যামসাং গ্যালাক্সি Y, ঠিক আছে? এই ফোনটা আমার বাবা যখন ফোন কিনতে গেছিল তখন আমি কিনিনি, সেম দাম দিয়ে একটা জাভা ফোন নিয়েছিলাম ভাই, অ্যান্ড্রয়েড ফোন না নিয়ে। বলদ ছিলাম তখন ভাই, কিনে নিয়েছিলাম। ছোটবেলায় অনেকে সবাই বলদ থাকে, আমি শুধু এটা না, আমি বহু ভুল করেছি ভাই এরকম ছোটবেলায়। আর ওই দাদাকে দিলে না আজকে? দাদা আজকে পাইনি। সর্বনাশ। দুই দাদা ভাই খাও একসাথে। দাদার জন্য কালকে রেখে দেবো। কালকে রেখে দিও। এই যে এখন ফুড ব্লগারদের মেন এম ফুড নেই, আর এখন ফুড ব্লগারদের মেন এম যে মানুষটা কত কষ্ট করে করছে। আরে ভাই খাবারটা খাও, মানছি ভালো, ঠিক আছে, মানছি খাবারটা ভালো, কিন্তু এইসব কি ভাই? রাজুদা এখন খেতে বসছে, রাজুদা এখন হাঁটতে যাচ্ছে, রাজুদা এখন ট্রেনে উঠছে। আরে ভাই কেন? রাজুদা কষ্ট করে আমি মানছি, মানুষটা খুব ভালো, মানুষটা স্ট্রাগল করেছে, রোজ স্ট্রাগল করছে, কিন্তু মানুষটাও পছন্দ করছে না ভাই। এভাবে মানুষকে ডিস্টার্ব করছো তুমি, সেটা বোঝো। আর অনেকে তো বুঝেও ভিডিও বানিয়ে যাচ্ছে ভাই, কি নির্লজ্জ হয়ে গেছে দিন দিন আমার মতো। আবার যে টাইটেলটা দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে ওই দাদা আজকে পরোটা খেতে পেলো না। এটা তালকে বানিয়ে দেবে ভাই, বুঝে নাও বাকিটা কি বানাবে তালকে। আমি আমার ফ্যামিলি কন্টেন্ট আছে ভাই, ফ্যামিলি কন্টেন্ট নয়, আমার পুরো ফেসবুকে আমার ফ্যামিলি আছে, তো আমি এখানে বলতে পারবো না কিছু। এই যে আবার দেখে মজাও নিচ্ছে, রাজু থেকে খেতে দেখে এদের অর্গাজম হয়ে যাবে। ओ बलमा तेरा रास्ता देख रहा हूँ, चिंगड़ी के दिल सीख रहा हूँ, अपन मोरे बलमा আমি ভাবলাম হয়তো ভাই কি করবে ভাই, গান করতে পারে ভাই, এ তো ভাই গিয়ে নাচ করতে শুরু করে দিয়েছে, তাও আবার নাচ সাধারণ মানুষের মতন হলে হয়। এরপরে এদেরকে যদি বলে কেউ ল্যাংটা হলে তুমি ভিউজ পেয়ে যাবে ভাই, বিশাল লাইক পেয়ে যাবে, সেটাও হয়ে যাবে ভাই। আরে শুনতে পাচ্ছি না, আরে আরে বাহ, এবার কি হবে? আরে চিন্তা করছেন কেন, বাজাজ আছে তো। দেখো ভাই, কেউ এইভাবে গল্প করতে করতে হট করে ফোন পড়ে যায় না। এটা ফুটবল খেলছিলে না তুমি, যে ফোন পড়ে গেল, এটা তুমি ফোনে কথা বলছিলে। আমরা যদি হোঁচট খেয়ে যাই, ফোনটা আমাদের সাথেই থাকবে, ফোন আমরা ছুড়ে দেবো না ভাই, ছুড়ে দেবো না। এটা কমন সেন্স ভাই, কমন সেন্স, বোঝো ব্যাপারটা ভাই। ক্যামেরাটা বারবার গরম হয়ে যায় ভাই, শীতকালে আমি গরম হতে পারছি না লেপের তলায়, আর ক্যামেরাটা গরম হয়ে যাচ্ছে ভাই। ভাই অফিসে খুব চাপ ভাই, ওই জন্য ভাই ট্রেনেই করতে হবে ভাই, কিচ্ছু করার নেই ভাই। হ্যাঁ, ট্রেনে না গিয়ে একটু স্টেশন ফেস্টেশন থেকে একটু সাইডে গিয়ে করলেও হতো, বাট না, টাইম বাঁচাতে হবে ভাই। কলকাতা ইজ ভেরি বিজি শহর, মানে ভেরি বিজি সিটি ভাই। কলিগ বা বন্ধু যখন বিয়ে করে ভাই, তখন একটা আলাদাই ফুর্তি হয় ভাই। এক তো এই বয়স যেটা আমরা আছি, সেই বয়সে, সেই বয়সে নতুন নতুন মেয়ে আসবে, সেই ফুর্তি। এর থেকে বড় যখন হবে আলাদাই ফুর্তি। বিয়ে হয়ে গেছে তাদেরও আলাদা ফুর্তি ভাই। দেখ বোঝ এবার, এত বছর আমি সহ্য করেছি, এবার তুইও করবি একই ভাবে। দাদা ফটো তুলতে পারছে না, দাদাকে নিজে কিচ্ছু পারে না।
প্রোগ্রাম হলে নাচবে ভাই, সে যাই হোক না কেন, দেখো ছেলেদের কোনো চাপ নেই ভাই এতে। মেয়েরাও তো ভাবতে পারে, একবার হলেও ভাবতে পারে যে এটা স্যাড সং, এটাতে নাচা চলবে না। ভাই ছেলেরা করে চিল ভাই, নাচ করো করো। আমরা বহুদিন ধরে এরকম করে আসি ভাই। প্রোগ্রাম হলে আমরা তো দেখি না যে ভাই কোন গান চলছে, কি গান চলছে। আমরা ওরকম অনেক গান আছে যারা স্যাড সং চালাচ্ছে, নাচছে। এমনকি গান ছাড়াও আমরা নাচি। ধরো না প্রোগ্রাম হতে হতে গান বন্ধ হয়ে গেছে, যে গানটা লাস্ট হয়েছে ওই গানটা তখনও আমাদের মাথায় চলছে, আমরা তখনও গান নাচছি। প্লিজ এরকম স্যাড সং করো না, আমরা স্যাড সং শুনতে যাই না। আর স্যাড সং যদি শোনারই হয় আমরা অরিজিৎ সিং এর প্রোগ্রামে যাবো, আমরা দর্শন রাওয়ালের প্রোগ্রামে যাবো, কিন্তু তোমরা ভাই নাচাও আমাদেরকে, আমরা নাচতে চাই। ना 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 मैं तेरा बॉयफ्रेंड तू मेरी गर्लफ्रेंड ओ मैनू कहंदी ना 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 ना। এখন তোমরা এটা দেখে বলবে দাদারা গান করতে পারে না। গান করতে পারে, সবই করতে পারে, কিন্তু জায়গা বুঝে ভাই। স্কুলে গেছো, স্কুলে গান করলে চলবে না, স্কুলে কবিতা বলতে হবে। ওখানে ছ্যাবলামি করলে হবে? ওখানে ভদ্রভাবে কবিতার মতন করে, আবৃত্তি তো ছিল না ভাই, এটা কবিতার মতন করে একটু বলতে হবে, যাতে কেউ এটা খারাপভাবে না নেয়। বোঝো এটা গানই আছে, সুরটা নিজের মতন করে বসিয়ে নেবে। আজকে ডিনারে নিয়েছি রুটি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, আর নিয়েছি এক তরকা বন্ধুরা, আর এখানে হচ্ছে চাউয়ের পকোড়া করেছি বন্ধুরা। কাকিমা লিখে নিয়ে এসেছিল আগে, লিখে এটা এটা বলতে হবে, এটা এটা। আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কাকু আবার চুপ করেছে, বলছে তুমি দাঁড়াও আমি করছি, তোমার গানটা মেকআপ করাটা আমার খুব দরকার। কথা দিলাম আমি কথা দিলাম। হ্যাঁ, কাকিমার গানটা শোনার পরে কাকুর গানটা আমার ভালো লাগছে ভাই। কথা দিলাম আমি কথা। কাকু বলছে বন্ধ করো, অনেক হয়ে গেছে। ওকে চলো আমরা বন্ধ করি, অনেক হয়ে গেছে। তো ভাই আজকের জন্য এতটাই থাক। ভালো থাকো, হাসতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।